নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একই রকম খাবার খেতে কারই বা ভালো লাগে বলুন তো? তাই একঘেয়েমি কাটাতে এই ধরনের রেসিপি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আজ আমি ওড়িশা স্টাইলের দই বেগুনের রেসিপি শেয়ার করছি, গরম ভাতের সাথে যার স্বাদ অসাধারণ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দই বেগুন বানাবার জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন। বেগুন দুটোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে গোল গোল করে আর মোটা মোটা করে বেগুন দুটো কেটে নেব। চাইলে আপনারা পাতলা করেও কাটতে পারেন, তবে পাতলা করে না কেটে যদি একটু মোটা করে কাটেন তাহলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। সেই জন্য আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ওড়িশা স্টাইলের দই বেগুন। আমরা বাঙালিরা একটু অন্যরকমভাবে দই বেগুন বানাই। যাই হোক, বেগুন দুটো আমার এরকম গোল গোল করে কাটা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে লবণ, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয়। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। এই সমস্ত কিছু দিয়ে কেটে নেওয়া বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে মিনিট 2-3 রেখে দেব। অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 300 গ্রাম পরিমাণে টক দই। টক দইটা বাটিতে নেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে অল্প একটু গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। আমি আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম না। বেগুনের টুকরোগুলোকে ভাজবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে লবণ, চিনি গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেওয়া বেগুনের টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। নর্মালি যেরকম আমরা বেগুন ভাজি ঠিক সেই রকমভাবেই ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বেগুনগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ব্যাচের বেগুনগুলোকে ওই একই রকমভাবে ভেজে তুলে নেব। সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। 3 থেকে 4 সেকেন্ড আমি এই ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং, ওই 1/4 চা চামচ পরিমাণ, আর দিলাম 8-10টা ফ্রেশ কারি পাতা। কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। 2-3 সেকেন্ড ভেজে নেওয়ার পর একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ গরম তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা রং হয়। যদি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে রাখা হয় তাহলে আবার লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এবারে যে পাত্রে আমি দই বেগুনটা সার্ভ করব সেই পাত্রের মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা নিয়ে নিচ্ছি। তারপরে যে তেলের মধ্যে ফোড়ন বা তড়কাটা আমরা দিয়ে নিয়েছিলাম সেই ফোড়ন বা তড়কাটা দইয়ের ওপরে দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে দেব।
দইয়ের সাথে ফোড়নটা মিশিয়ে দেওয়ার পর এবারে একটা একটা করে ভাজা বেগুনের টুকরো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে আবারও একটু ফেটিয়ে নেওয়া দই দিয়ে দেব। দইটা দেওয়ার পর উপর থেকে আরও অল্প একটু ফোড়ন বা তরকার তেলটা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ব্যাস, ওড়িশা স্টাইলের দই বেগুন কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।